তো হ্যালো বন্ধুরা, আমরা এখানে একটা গল্প শুনবো। অনেক দিন আগের ঘটনা। ভগবান গৌতম বুদ্ধ একদিন বনের মধ্যে, ফরেস্টের মধ্য দিয়ে শুনশান পথ দিয়ে হেঁটে যাচ্ছিল। তা যাওয়ার সময় হঠাৎ তিনজন লোক, কেউ লাঠি হাতে নিয়ে, কেউ দা হাতে নিয়ে, কেউ কুড়ুল হাতে নিয়ে গৌতম বুদ্ধের দিকে খুব জোরে দৌড়ে দৌড়ে এগিয়ে আসছিল। তা গৌতম বুদ্ধ যেহেতু সন্ন্যাসী লোক, ইনি ভাবছিল আচ্ছা এদের ব্যাপারটা কী। দৌড়ে এসে তারা ভগবান গৌতম বুদ্ধকে জিজ্ঞেস করলো, আচ্ছা সন্ন্যাসী, এই পথ দিয়ে এক মহিলা গেছে, কারণ আমরা তাকে পিটিয়ে মেরে ফেলবো। তখন ভগবান গৌতম বুদ্ধ বলছে, কেন তাকে পিটিয়ে মেরে ফেলবে? না, আমি তো কোনো মহিলাকে দেখিনি। তখন ভগবান গৌতম বুদ্ধ বলছে, আচ্ছা কারণটা কী, কারণটা বলো। তারা হাঁপাতে লাগছে আর দৌড়াচ্ছে, ছুটছে। তারপর তারা ভগবান গৌতম বুদ্ধকে দেখে, মানে সন্ন্যাসীকে দেখে তখন দাঁড়িয়ে গেল এবং ভগবান গৌতম বুদ্ধকে বলল, ওই মহিলা আমাদের কালকে রাত্রে টাকা চুরি করে নিয়ে পালিয়ে গেছে, তাই আমরা তাকে পিটিয়ে মেরে ফেলবো। এই জন্য তিনজন মিলে দৌড়াচ্ছি। একজন লাঠি হাতে নিয়েছি, একজন কুড়ুল নিয়েছি, একজন দা নিয়েছি। এনতন প্রকারে তাকে পিটিয়ে লাঠি দিয়ে পেটাবো, কেউ দা দিয়ে তাকে আঘাত করব, কেউ বলছে কুড়ুল দিয়ে তাকে আঘাত করব। মানে তিনজন মিলে পেটাবে, তিনজন লোক মিলে পেটানোর জন্য তারা খুঁজছে, দৌড়াচ্ছে। তখন ভগবান গৌতম বুদ্ধ বলছে, আচ্ছা নিশ্চয়ই তোমরা ওনাকে কিছু করেছো, ওই মহিলাকে, যার জন্য ওই মহিলা তোমার এইসব টাকা নিয়ে পালিয়েছে। বলছে, হ্যাঁ আমরা কিছু করেছি। বলছে, কী করেছো? বলছে, কালকে রাত্রিবেলা আমরা তিনজন মিলে ওই মহিলাকে ছিনতাই করে নিয়ে চলে এসেছি। রাস্তায় একা দেখতে পেয়েছি, তো এই মহিলাকে টেনে নিয়ে চলে এসেছি। বলছে, মহিলাকে কেন টেনে নিয়ে এসছো? তখন বলতে, টেনে নিয়ে আসার পর বলতে, যখন মহিলাকে আমরা টেনে নিয়ে এসেছি তখন সেই মহিলা কী করেছে, যে আমাদের তিনজনকে মদ খাইয়ে দিয়েছে, এবং মদ খাইয়ে আমাদের তিনজনকে এত মাত্রায় মদ খাইয়ে দিয়েছে আমরা সেন্সলেস হয়ে গেছি। যখনই আমরা সেন্সলেস হয়ে গেছি তিনজনে, তখন আমাদের ওখান থেকে সমস্ত টাকা পয়সা নিয়ে ওই মহিলা পালিয়ে চলে গেছে। এবার ওখানে প্রচুর টাকা ছিল। তা এই কথা শুনে ভগবান গৌতম বুদ্ধ বলছে, হ্যাঁ তা ভালোই করেছে, ওরা তো কিছুটা বোঝা হালকা করে দিয়েছে। এই কথা শুনে তিনজন লোক বলল, আচ্ছা আপনি কি আমাদের সঙ্গে মশকরা করছেন নাকি? আমাদের সঙ্গে হ্যাঁ এই ধরনের কী কথা বলছেন আপনি? সন্ন্যাসী, আপনি জীবনে সন্ন্যাসী হয়ে জীবনে এত টাকার মুখ দেখেছেন? আপনি জানেন কতগুলো টাকা ছিল আমাদের তিনজনের? এই টাকাগুলো নিয়ে পালিয়ে গেছে। আপনার কোনো আইডিয়া নেই টাকা কোনো দিন দেখেছেন এত টাকা? এই কথা শুনে ভগবান গৌতম বুদ্ধ শুধু হাসলো। গৌতম বুদ্ধ কিছু বলল না, কারণ ওই তিনজন লোকের কোনো আইডিয়াই ছিল না যে গৌতম বুদ্ধ তার আগে নিজেই রাজার ছেলে ছিলেন, এবং নিজেই রাজার ছেলে ছিলেন। ফলে কত যে প্রপার্টি তার ছিল একজন রাজার, সেটা ওই তিনজনের কোনো আইডিয়া নেই। যাই যে ভগবান গৌতম বুদ্ধ তবু সেগুলো উল্লেখও করলেন না। তিনি শুধু হাসলেন, হেসে চুপচাপ শুধু হেসে তারপর তাদের সঙ্গে আবার কথা বলা শুরু করলেন। তাই এই কথা তখন আবার এই তিনজন লোকের কথা সন্ন্যাসী শুনে আবার তবুও হেসে গেলেন, হেসে বললেন, আচ্ছা যে ওই টাকা পয়সা নিয়ে গেছে এখন তাকে কী করবে? বলছে, এখন তাকে পেটাবো। তা কোন দিকে যেতে হবে তা খুঁজে তো পাচ্ছি না। তখন ভগবান গৌতম বুদ্ধ বলছে, তাহলে একটা কাজ করুন, আপনাদের আমি একটা বুদ্ধি দিচ্ছি। বলছে, কী বুদ্ধি? বলছি, আপনারা কেন এত উদ্বিগ্ন হয়েছেন? বলছে, এতগুলো টাকা তো উদ্বিগ্ন তো হবই। এইভাবে কথা চলতে চলতে তখন ওরা কোনো মতেই ওই কথা ছাড়ছে না। ওরা শুধু এক কথাই বলে যাচ্ছে, তিনজন মিলে মহিলাকে পেটাতে হবে, মহিলাকে পিটিয়ে মেরে ফেলতে হবে, যেন প্রকারে মহিলাকে ধরতে হবে, ধরে তাকে মেরে ফেলতে হবে। তিনজন মিলে এটাই সিদ্ধান্ত নিচ্ছে এবং ভগবান গৌতম বুদ্ধকে বারবার একই কথা বলে যাচ্ছে। ভগবান গৌতম বুদ্ধ শেষে বলল, আচ্ছা ঠিক আছে, আমি তোমাদের তিনজনকে বলছি যে তোমরা অনেক বোঝা বা লোড নিয়ে আছো। তোমাদেরকে তো কালকে টাকা চুরি করে নিয়েছে, কিন্তু ওই মহিলার প্রচণ্ড পাওয়ার। ওই মহিলা তো এখনও তোমাদের তিনজনের চুরি করছে। বলছে, এখন কি করে চুরি করছে? সন্ন্যাসীর মাথা খারাপ হয়ে গেছে। ও তিনজন মিলে বলছে, এখন কি চুরি করছে? বলছে, এখন তো তোমার বর্তমান চুরি করেছে তিনজনের। ফলে তোমরা উদ্বিগ্ন হয়ে গেছো, প্রচণ্ড এক্সাইটেড হয়ে গেছো, তোমরা তিনজনে উদ্বিগ্ন হয়ে গেছো এবং তোমরা ছোটাছুটি করছো ওই মহিলাকে ধরার জন্য, এবং ফলে তোমাদের তিনজনের প্রায় মাথা খারাপ হয়ে গেছে। বলছি, না না, এখন কিছুই চুরি করেনি। বলছে, আরে তোমরা দেখতে পাচ্ছ না, তোমাদের মনের বর্তমানকে পুরো চুরি করে নিয়েছে ওই মহিলা। ফলে তোমরা প্রচণ্ড উদ্বিগ্ন, প্রচণ্ড এক্সাইটেড, প্রচণ্ড উত্তেজিত হয়ে গেছো। তাই তোমাদের এই যে তিনজনের যে মন চুরি করেছে, এটা নিয়ে ভাবনা চিন্তে বন্ধ করো। এই কথা শুনে তখন ওরা বলছে, হ্যাঁ বন্ধ করা যায় নাকি? আমাদের এতগুলো টাকা নিয়েছে, টাকাগুলো উদ্ধার করতে হবে আর ওই মহিলাকে মেরে ফেলতে হবে। এই কথা শোনার পর ভগবান গৌতম বুদ্ধ
ওদের সঙ্গে কথা বলতে বলতে বললো, আচ্ছা তোমাদের হাতে যে বাঁশিটা দেখতে পাচ্ছি, তোমরা বাঁশি বাজাতে বলছো, বাঁশি কী বাজাবো, বাঁশি বাজাতে পারি না। বলে তাহলে বাঁশিটা একটু দাও তো, আমি বাজাই। তখন ভগবান গৌতম বুদ্ধ ওদের কাছ থেকে বাঁশিটা নিল। ওই তিনজন মিলে এবার হাসাহাসি করতে লাগলো, বলছে হ্যাঁ সন্ন্যাসী এখন বাঁশি বাজাবে। বলে ভগবান গৌতম বুদ্ধকে তারা তিনজনে মিলে করতে লাগলো, মানে উপহাস করতে লাগলো যে সন্ন্যাসী বাঁশি বাজাবে, দেখো সন্ন্যাসীর কীর্তিকলাপ, আমাদের টাকা হারিয়ে গেছে সেসব ভাবনা চিন্তা বন্ধ করে। কিন্তু ভগবান গৌতম বুদ্ধ ওসব না শুনে সুন্দরভাবে, এত সুন্দরভাবে বাঁশি বাজালো এবং এত সুন্দর সুর তুলল ভগবান গৌতম বুদ্ধ, সেই বাঁশির সুরে মগ্ন হয়ে সেখানকার সমস্ত পাখিরা ভগবান গৌতম বুদ্ধের চারদিকে পাক কাটতে লাগলো, গড়তে লাগলো এবং অন্য অন্য জন্তু জানোয়াররা, বনের হরিণ টরিণরা ভগবান গৌতম বুদ্ধের চারদিকে ঘোরাঘুরি করতে লাগলো, পশুরা ঘোরাঘুরি করতে লাগলো, যে এত সুন্দর বাঁশি বাজাচ্ছিল। এবং শেষে সেই বাঁশির সুরে মগ্ন হয়েছিল ওই তিনজন লোক। ওই তিনজন লোকও মগ্ন হয়ে বলল, বাহ, সবার শেষে ওই তিনজন লোক বলল, বাহ, এত সুন্দর বাঁশি কী করে বাজাতে পারলেন, আপনি এত সুন্দর সুর তুলতে পারছেন, আপনার মধ্যে তো অনেক প্রতিভা আছে সন্ন্যাসী, আপনার মধ্যে অনেক প্রতিভা আছে। তখন ভগবান গৌতম বুদ্ধ এই কথা শুনে বলছেন, প্রতিভা, বলছে কী করে এত সুন্দর বাঁশি বাজালেন বলুন তো। ভগবান গৌতম বুদ্ধ তখন বলছেন যে আমি কখনো অতীত নিয়ে ভাবি না, যে গতকাল কী হয়েছিল সেটা নিয়ে কখনো ভাবি না, আমি কখনো ভবিষ্যৎ নিয়ে ভাবি না, আমার কাছে বর্তমান যেটা আছে সেটাকে আমি একদম প্রচণ্ডভাবে চেটে পুটে উপভোগ করি এবং বর্তমানটাকে আমি খুব সুন্দরভাবে উপভোগ করার চেষ্টা করি। ফলে আমার কাছে আমার ব্রেনের মধ্যে কোনো উত্তেজনা নেই, আমার ব্রেনের মধ্যে কোনো রাগ তাপ নেই, আমার ব্রেনের মধ্যে কোনো কারো ওপর কোনো নেই, মানে কারো ওপর এক্সাইটেশন নেই, কাউকে মেরে ফেলার কোনো আমার ব্রেনের ওপর কোনো সেই ধরনের তৈরি কোনো জিনিস নেই। ফলে আমার ব্রেন পুরো ঠান্ডা আছে এবং আমি শুধু বর্তমান নিয়ে ভাবছি, আমি না ভবিষ্যৎ নিয়ে ভাবছি না অতীত নিয়ে ভাবছি, বর্তমানকে সুন্দরভাবে উপভোগ করছি। ফলে এত সুন্দর আমি বাঁশি বাজাতে পারছি। তাই তোমাদের বলছি, তোমরাও যদি কী হচ্ছে খুব সুন্দরভাবে বর্তমানকে উপভোগ করতে চাও, তাহলে তোমরা অতীতের কালকে তোমাদের যে টাকা চুরি করে নিয়ে গেছে সেটা তোমরা ভুলে যাও। না, কারণ তোমরা তাকে খুঁজে পেতেও পারো, নাও পেতে পারো, এবং তোমাদের মন তো পুরো এক্সাইটেড, উত্তেজিত হয়ে গেছে এবং এই টাকার জন্য এত উত্তেজিত হয়ে তোমাদের না জানি হয়তো তোমাদেরই কোনো ক্ষতি হতে পারে। এইভাবে দৌড়ি করছো, কোথাও হয়তো পরে টরে গিয়ে তোমরাই ব্যথা পেতে পারো বা কোথাও আঘাত পেতে পারো বা তোমাদের নিজেরই কোনো ক্ষতি হতে পারে। তাই তোমাদের বলছি, অতীতকে নিয়ে কখনো ভাববে না, অতীতকে নিয়ে ভাবলে বর্তমান কোনো উপভোগ করতে পাবে না এবং বর্তমানেই হয়তো অতীতকে নিয়ে ভাবতে ভাবতে বর্তমানেই হয়তো তোমাদের প্রচণ্ড ক্ষতিগ্রস্ত হয়ে যাবে এবং বর্তমান ক্ষতিগ্রস্ত হলে শেষে তোমার ভবিষ্যতও ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। তাই বন্ধুরা, আমরা এখানে দেখতে পাবো এই ভগবান গৌতম বুদ্ধ কত সুন্দর কথা বলেছেন এবং এই কথা শুনে শেষে ওই তিনজন লোক ভগবান গৌতম বুদ্ধের পায়ে লটিয়ে পড়ল এবং গৌতম বুদ্ধের শিষ্যত্ব গ্রহণ করলো এবং গৌতম বুদ্ধের কথা শুনতে লাগলো এবং বলল যে আমরা ঠিক তাই করব, যে এখন থেকে তাহলে অতীতকে নিয়ে একটু ভাবব না এবং ভবিষ্যৎকে নিয়েও একটু ভাবব না, আমরা বর্তমানকে চেটে পুটে উপভোগ করার চেষ্টা করব। ভগবান গৌতম বুদ্ধ বলছে আজ থেকে তাই করো, তাহলে দেখবে তোমার সব ভালো হবে, বর্তমানও ভালো হবে এবং ভবিষ্যতও ভালো হবে। তাই বন্ধুরা, আমরা সবাই অনেক সময় আমাদের জীবনের অতীত কোনো কাজ বা অতীত কোনো ঘটনা বা অতীত কোনো ইভেন্টস বা অতীত কোনো জিনিস নিয়ে ভেবে প্রচণ্ড উদ্বিগ্ন হই এবং বর্তমানকে নষ্ট করে দেই। আর বর্তমানকে এইভাবে নষ্ট করতে করতে শেষে বর্তমান তো নষ্ট হয় সঙ্গে ভবিষ্যতও আমাদের নষ্ট হয়ে যায়। তাই বন্ধুরা, আমরা সবাই অতীতকে ভুলে গিয়ে, অতীতের যদি কোনো জ্বালা যন্ত্রণা থাকে বা কোনো কিছু থাকে, অতীতের যে কোনো বেদনা, জ্বালা যন্ত্রণা বা যে কোনো ধরনের কিছু জিনিস ভুলে গিয়ে আমরা যে বর্তমানের উপর প্রচণ্ড মাত্রায় ফোকাস করি, তাহলে আমাদের বর্তমানও ঠিক হবে এবং ভবিষ্যতও একদম ঠিক হবে এবং ভবিষ্যৎ আমাদের উজ্জ্বল হবে আর বর্তমানও আমরা উপভোগ করতে পারবো। তাই বন্ধুরা, সবাই মিলে আমরা ভগবান গৌতম বুদ্ধের এই বাণীটি সুন্দরভাবে মেনে চলব এবং আমাদের এই চ্যানেলে আমরা আমি প্রায়ই ভগবান গৌতম বুদ্ধের এই ধরনের সুন্দর সুন্দর বাণী এবং বিভিন্ন ধরনের মোটিভেশন গল্প দিয়ে থাকি। তোমরা এসব শোনার জন্য আমাদের চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবে, আমাদের চ্যানেলে কমেন্টস করবে, লাইক করবে, শেয়ার করবে। ওকে, বাই।